সো আজকে হচ্ছে আমরা অ্যারেজ নিয়ে কথা বলবো। তো এখানে আমি রিমিক্স আইডিতে চলে আসছি। তো এইখানে চলুন আমরা এই টিউটোরিয়ালস ফোল্ডারের মধ্যে একটা নতুন সলভ ফাইল খুলে নিই। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম হচ্ছে অ্যারে নিয়ে। সো এখানে চলুন খুলে নিই একটা নতুন সলভ ফাইল, যেটা নাম দেই চলেন loop.song। ওকে, সো অ্যারের এখান থেকে চলুন এই টেমপ্লেটটা, এটা তো লাগবে, এখান থেকে কপি করে এটা নিয়ে আসি এখানে, এবং অ্যাজ ইউজুয়াল এখানে কন্ট্রাক্টটা খুলে নিয়ে একটু জুম করে এখানে চলুন প্রথমে লিখে নিই কন্ট্রাক্ট, এবং কন্ট্রাক্টের নাম অবভিয়াসলি দিয়ে দিই হচ্ছে লুপস। চলুন লুপস দিয়ে দিলাম। এখন আমি লাস্ট টিউটোরিয়ালে ওই অ্যারেজ ডিসকাশানে একটা জিনিস মিস করে গেছিলাম। তো ওই জিনিসটাও এই লুপসের মধ্যে জিনিসটা ইজিলি কভার আপ করে ফেলবো এবং অনেক সুবিধা হয়ে গেল, কারণ লুপসের মধ্যে লুপস বোঝার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অ্যারে, এবং আমাদের লাস্ট টিউটোরিয়ালই ছিল অ্যারে। তো ইটস গুড থিং যে ওই অ্যারের সাথে কানেক্ট করে হচ্ছে আমরা লুপসটা আর কি শিখবো এবং আমরা ইজিলি বুঝতে পারবো। তো যে জিনিসটা আমি মিস করছিলাম, যে মনে আছে আমরা অ্যারেকে আমরা ইনিশিয়ালাইজ করিতে ইউআইএনটি এরকম করে অ্যারেটা ইনিশিয়ালাইজ করলাম, এবং এটা হচ্ছে পাবলিক লিখে দিলাম, এবং এটার নাম দিয়ে দিলাম মনে করেন ডাইনামিক অ্যারে। ওকে, এখন আমি যে জিনিসটা মিস করছিলাম, যে আপনি হচ্ছে এরকমভাবে ডাইনামিক অ্যারের মধ্যে আপনি অলরেডি কয়েকটা ভ্যালুভাবে আপনি ইনিশিয়ালাইজ করতে পারবেন। ঠিক আছে, মানে এই যে 1 2 4 এরকমভাবে আমি লিখে দিলাম, এটা কিন্তু স্টিল একটা ডাইনামিক অ্যারে, বাট ইনিশিয়ালাইজ করা হয়েছে হচ্ছে 3টা এলিমেন্ট নিয়ে। তো এটা একটু কুইকলি চলুন একটু দেখে নিই জিনিসটা। এই দেখেন কোনো এরর আসে নেই, ডিপ্লয় হয়ে গেছে ডাইনামিক অ্যারে। এখন যদি আমি 0 ইন্ডেক্সটা দেই, দেখবেন যে রিটার্ন করতেছে 1। ঠিক আছে, বাট স্টিল এটা কিন্তু ডাইনামিক অ্যারে। তো এই জিনিসটা মিস করছিলাম। সিমিলারলি হচ্ছে আমরা ওই যে ফিক্স সাইজ অ্যারের মধ্যে একই কাজটা করতে পারি। ইউআইএনটি লিখলাম, তাও ফিক্স সাইজ মনে করেন 5 এরকম সাইজ দিয়ে দিলাম ফিক্স সাইজ, এবং পাবলিক এটা হচ্ছে ফিক্সড অ্যারে নাম দিয়ে দিলাম, এবং এটার মধ্যে চলন দিয়ে হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, এবং ইন্ডেক্স শুরু হইতেছে 0 থেকে। আচ্ছা, এখন এই ফিক্স সাইজ অ্যারেটা ইউজ করে হচ্ছে আমরা লুপটা শিখবো। ঠিক আছে, এর আগে একটা জিনিস আমরা মানে জিনিসটা থিঙ্ক করি, যে মনে করেন যে এই যে ফিক্স সাইজ যে অ্যারেটা আছে, এই ফিক্স সাইজ অ্যারের মনে করেন আমি চাচ্ছি আপনার কাছে একটা কোয়েশ্চেন করে, আপনার কাছে একটা জিনিস চাচ্ছি, যে এই ফিক্স সাইজ অ্যারের মধ্যে যতগুলা এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট আপনি হচ্ছে যোগ করে আমাকে অ্যান্সারটা দেন। ঠিক আছে, মানে 1 + 2 + 3 + 4 + 5। ঠিক আছে, তো যোগফল যা আসে ওইটার অ্যান্সারটা দেন। তো এটা যদি আপনি কন্ট্রাক্টের মাধ্যমে আমরা মানে লুপ ছাড়া আমাদের এতক্ষণ শেখা লজিক দিয়ে করতে যাই, তাহলে মনে করেন যে এটা একটা ফাংশনের মাধ্যমে তো অবভিয়াসলি করা লাগবে। তো এখানে মনে করেন নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাডিং এলিমেন্ট। ওকে, অ্যাডিং এলিমেন্ট দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে একটা পাবলিক ফাংশন, এবং আমরা যেহেতু স্টেট ভেরিয়েবল এটা একটা ফিক্স সাইজ অ্যারে আমরা চেঞ্জ করব, তো এটা পাবলিক হচ্ছে ওই হিসাবে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন হচ্ছে এটা যদি আমি অ্যাড করতে চাই, এখন জিনিসটা থিঙ্ক করে দেখেন, অ্যাড করতে গেলে আমার কি করা লাগবে? ফার্স্ট অফ অল এটার ভিতরে আমার একটা কি করা লাগবে, একটা লোকাল ভ্যারিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে, তো এটা আসলে এখানে এফিসিয়েন্সি না, এখানে মাথায় যা আসতেছে অ্যাট দ্য মোমেন্ট ওইটা ইউটিলাইজ করে কি করতেছি। ঠিক আছে, তো ইউআইএনটি এখানে মনে করেন দিয়ে দিলাম হচ্ছে এক্স, একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এখন কি করব? এই যে ভ্যালুটা আছে না, এই যে অ্যারের যে ভ্যালুগুলো, এগুলো যোগ করব, যোগ করে হচ্ছে আমি রিটার্ন করে দিব। তো ওইটা কীভাবে করব? ওইটা হচ্ছে মনে করেন অ্যারের ভ্যালু অ্যাক্সেস কেমনে করি, ওই পার্টিকুলার ইন্ডেক্স দ্বারা, এবং ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। তো ওই কাজটাই যদি এখন করতে যাই, তো আমি ফিক্স সাইজ অ্যারেটা ইউজ করতে চাচ্ছি। তো ফিক্স সাইজ অ্যারেটা যদি ইউজ করতে যাই, তো ফার্স্ট অফ অল আমি ফিক্স সাইজ অ্যারের মধ্যে এলিমেন্ট অ্যাক্সেস করি কীভাবে? ইন্ডেক্স দিয়ে। তাহলে প্রথম থেকে হচ্ছে আমরা মানে সবগুলাই তো যোগফল চাচ্ছি, রাইট? তো ওইটাই হচ্ছে আমি কি করতেছি, ফিক্স সাইজ অ্যারের 0 ইন্ডেক্সের মধ্যে 1 আছে, ওইটা অ্যাক্সেস করে হচ্ছে আমি কি করব, এক্স প্লাস ইকোয়াস টু এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, মানে এক্সের ভ্যালু দেখেন, এখানে জিনিসটা দেখেন একটু লাগতে পারে, বাট দেখেন যদি আপনারা যদি এতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফলো আপ করে আসেন, তাহলে ইজি জিনিসটা বুঝতে পারবেন যে এখানে হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল এক্স, এবং আমরা জানি সলিডিটির মধ্যে বাই ডিফল্ট এক্সের ভ্যালু 0 থাকবে, মানে ডিক্লেয়ার করার পর। ঠিক আছে, তো ওই এক্সটাকে কি করতেছি, প্লাস ইকোয়াস টু আমি ফিক্স সাইজ অ্যারের ওই ইন্ডেক্সের ওই এলিমেন্টটা হচ্ছে যোগ করতেছি, রাইট? নেক্সট কী করবো, যোগ করার পর এখন এলিমেন্টের ভ্যালু কিন্তু 1 হয়ে গেছে। এখন আমি যদি আবার প্লাস ইকোয়াস টু দেই, মনে করেন ফিক্সড অ্যারে ইন্ডেক্স 1, এরকমভাবে আমি এমনি শিফট অল্টার আর ড্রপ মানে নিচের বাটনটা যদি আপনি চাপ দেন, তাহলে এরকমভাবে আর কি কপি হয়ে যায়। এটা একটা শর্টকাট, একটা আপনারা যারা প্রোগ্রামিং করে আসেন তারা অলরেডি জানার কথা। তো ওইটাই আর কি ইউজ করলাম, যে
এই যে এখানে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3, রাইট? এবং আরেকটা হবে ইন্ডেক্স 4 এর হবে, এবং ইন্ডেক্স 4এই কিন্তু শেষ হয়েছে, ঠিক আছে? ইন্ডেক্স 4এই কিন্তু শেষ হয়েছে। এবং আমি লাস্টে কি করব, এই এক্সের ভ্যালুটা হচ্ছে আমি রিটার্ন করে দেব। এবং এটা যেহেতু আমি রিটার্ন করতেছি যেহেতু, তাহলে আমার কিন্তু এটা বলে দেওয়া লাগবে যে রিটার্ন, এবং এখানে কিন্তু কি হবে, ভিউ রিটার্নস কি হবে, ইউআইএনটি রিটার্ন হবে। এবং আমি এখানে ইয়াটা রিটার্ন করে দিচ্ছি হচ্ছে রিটার্ন এক্স। ওকে, এখন এটা দেখেন আমি কি করলাম, ম্যানুয়ালি সবগুলো আমি যোগ করছি ম্যানুয়ালি, এবং জিনিসটা দেখেন কত মানে খুবই মানে একটা হ্যাসেল একটা জিনিস। দেখেন সবগুলো এলিমেন্ট আপনার এরকমভাবে ম্যানুয়ালি বসায় যোগ করা লাগতেছে। মানে ইটস আ ভেরি মানে টিডিয়াস প্রসেস, রাইট? নট আ ভেরি গুড প্রসেস, বাট স্টিল ইট উইল ওয়ার্ক অবভিয়াসলি। তো এটা যদি ডিপ্লয় করে দেখি, ডিপ্লয় করে হচ্ছে মনে করেন ফাংশনের নাম কি, অ্যাডিং এলিমেন্টটা যদি ক্লিক দেই, তাহলে ভ্যালু কত আসবে, এটা সবগুলোর যোগফল 15 আসবে, রাইট? এই যে 15 আসতেছে। ওকে, এখন আমরা যদি লুপে আসি, লুপ কি করবে, এই যে জিনিসগুলা আপনি ম্যানুয়ালি করলেন না, এই জিনিসগুলা হচ্ছে এই লুপের মাধ্যমে এক লাইনেই করে ফেলা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, আমি তাদের ইয়া ফোকাস করে বলতেছি যারা আর কি মানে লুপ সম্পর্কে জানেনই না, ঠিক আছে? এখানে অনেকে মানে ইরিটেটেড ফিল করতে পারেন যারা হচ্ছে অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছেন, তারা তো অলরেডি মানে লুপ করে আসছেন, রাইট? এক্সপিরিয়েন্স আছে। তো আমি হচ্ছে ইন জেনারেল ধরে মানে আগাচ্ছি যারা হচ্ছে জানেই না লুপ নিয়ে। তো আমি একদম মানে স্ক্র্যাচ থেকে আর কি বলতেছি লুপের যে লজিকটা, ঠিক আছে? তো এটাই আর কি যেটা বললাম, যে এখন হচ্ছে আমি যদি লুপ ইউজ করে এটা যোগফলটা দেখতে চাই, তাহলে এক লাইনে হয়ে যাচ্ছে। এবং ওইটা কিভাবে করে, চলুন আরেকটা ফাংশন তৈরি করে নিই, যেটার নাম দিয়ে দিই হচ্ছে অ্যাডিং ইউজিং লুপ। একটা নাম দিয়ে দিলাম, অনস পর একটা নাম মাথায় আসলো, ওইটাই দিয়ে দিলাম। আচ্ছা, পাবলিক, এবারে কি হবে, ভিউ, এবারেও হবে রিটার্নস ইউআইএনটি, ঠিক আছে? ওই সেম প্রসেসটাই হবে, জাস্ট এখানে লুপ ইউজ করে আমরা ইজিলি করে ফেলবো। এবং এখানে লুপটা যেটা ইউজ করবো যেটা হচ্ছে ফর লুপ, ঠিক আছে? এখন ফর লুপে কি, ফর লুপ থেকে আমি শুরু করতেছি, ঠিক আছে? বাট ইন জেনারেল 3টা লুপ আছে, বাট ডেভেলপমেন্টের মধ্যে আপনারা যদি লুপ ইউজ করা লাগে, ফর লুপই ইউজ করা হয়, ঠিক আছে? বাকি লুপগুলা মানে বলতে গেলে আজাইরা, মানে প্র্যাকটিক্যালিটির দিক দিয়ে এমনি মানে দেখবেন ইন জেনারেলিও দেখবেন যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ফর লুপই ইউজ করা হয়, ওয়াইল লুপ ইউজ করা হয়, হ্যাঁ ইউজ করা হয়, বাট অনেক কম। ফর লুপই হচ্ছে এমন একটা লুপ যেটা হচ্ছে ইউনিভার্সাল, সব জায়গায় হচ্ছে মানে কমফোর্টেবল ডেভেলপাররা। এই সলিডিটি তো যদি লুপ ইউজ করা লাগে ফর লুপই ইউজ করা হয়, ঠিক আছে? বাকি লুপগুলা জাস্ট জাস্ট দেয়ার যে একটু মানে শিখে নিলাম। ওকে, তো আমি ফর লুপ থেকে শুরু করতেছি। তো সলিডিটির মধ্যে ফর লুপের সিনটেক্সটা স্টার্ট করা হয় হচ্ছে এরকম। তো প্রথমে আপনি লিখবেন হচ্ছে ইউআইএনটি মানে বোঝাচ্ছে হচ্ছে একটা ইন্ডেক্স। ওই যে এখানে যে ইন্ডেক্সের ভ্যালুগুলো আপনি হচ্ছে এখানে হার্ড কোডেডভাবে লিখতেছিলেন, ওই ইন্ডেক্সের ভ্যালুটাই হচ্ছে এখানে ইনিশিয়ালাইজ করা, যেটার নাম হচ্ছে আই দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেওয়া লাগবে যে আমি কতক্ষণ পর্যন্ত লুপটা চালাবো, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে যারা অলরেডি লুপ করে আসছেন তারা আমার এই কথাটা বুঝে গেছেন, ঠিক আছে? বাট যারা আর কি লুপ করে আসেন নাই, ঠিক আছে, তারা এই পার্টটা একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে। বাট স্টে উইথ মি, প্র্যাকটিস করতে থাকেন, তাহলে গেট ইউজ টু হয়ে যাবেন। বাট আপাতত ফলো করেন জাস্ট, আর বোঝা ট্রাই করেন আমি যেটা বলতেছি। যে এই যে ফর লুপের মধ্যে আমি এখন কি করব, আমার কাছে কিন্তু এই অ্যারেটা আছে, ঠিক আছে? এই অ্যারেটা আছে, এই অ্যারেটার আমার এখন কি দরকার, এই অ্যারেটার সবগুলো এলিমেন্ট আমি যোগ করব, এবং এটা হচ্ছে ম্যাজিক্যালি লুপ দিয়ে যোগ করব, যেটা হচ্ছে অটোমেটিক হয়ে যাবে লুপের মাধ্যমে। তো এখন আমি কি করব, আমি তো এটার সাইজ জানি, এটার সাইজ হচ্ছে 5 এই অ্যারেটার, রাইট? তো ওই সাইজটাই যদি এখন আমি অ্যাক্সেস নিতে পারি, আমি লুপকে বলে দিতে পারি যে লুপটা কতক্ষণ চলবে, ঠিক আছে? সাইজটা জানলেই তো হয়েছে। তাহলে ওইটাই করব, যে এই যে আইটা, এই আইটাই কিন্তু আমার বারবার মানে হবে, অ্যাক্সেস হবে। এবং বারবার অ্যাক্সেস হওয়া মানে কি, খালি তো জিরোতে থাকবে না, এই আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট করা লাগবে। তো ওইটাও করব। তো এর আগে হচ্ছে আমার বলা লাগবে হচ্ছে আই লেস দেন হবে হচ্ছে এই যে আমার যে অ্যারেটা ছিল না, এই অ্যারেটা তো আইটারেট করব। তাহলে চলুন এটা নাম দিয়ে দিই ফিক্সড অ্যারে ডট লেংথ, ঠিক আছে? ডট লেংথ মানে আমি অ্যারের লেংথটা হচ্ছে অ্যাক্সেস করে ফেলতেছি। এটা হচ্ছে একটা মেথড,
ঠিক আছে, অ্যারের মধ্যেই থাকি, মানে বিল্ট ইন মেথড। ডট লেংথ দিলে আপনি হচ্ছে ওই অ্যারেটার লেংথটা জানতে পারবেন। যেমন এইটার ক্ষেত্রে হচ্ছে লেংথ হচ্ছে 5, তো ওইটারই অ্যাক্সেস নিতেছি। যে আমি বলে দিচ্ছি যে আই যখন মানে যখন ইয়াটা হয়ে যাবে লেস দেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে লুপটা চলবে, যতক্ষণ আয়ের ভ্যালুটা হচ্ছে লেংথ থেকে ছোট। কেন ছোট? কারণ আই আমরা জানি লেংথ -1 থাকে। এই যে দেখেন লাস্ট এলিমেন্টটা কিন্তু ইভেন দো 5 লেংথের অ্যারে, কিন্তু অ্যাক্সেস করতেছিলাম লাস্ট এলিমেন্ট হচ্ছে 4 দিয়ে, ঠিক আছে, কারণ 0 থেকে স্টার্ট হয় ইন্ডেক্স, দ্যাটস ওয়াই। এই জন্য যখন হচ্ছে লেস দেন হয়ে যাবে তখনই হচ্ছে জিনিসটা ইয়া হচ্ছে, ওকে। এবং এখানে আমি বলে দিব হচ্ছে আই প্লাস প্লাস, ঠিক আছে, এবং এখানে হচ্ছে অ্যারেটা আমি স্টার্ট করে দিলাম, ওকে, অ্যারেটা স্টার্ট করে দিলাম। এখন কি করব? এখন হচ্ছে আমি এখন জাস্ট এক লাইনে জিনিসটা হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? মনে করেন এই যে আয়ের যে ভ্যালুটা, এই যে কি বলে এই অ্যানাদার থিং, এখানে কিন্তু আমাদের একটা স্টেট ভেরিয়েবল লাগবে। তো এইখানে মনে করেন ইউআইএনটি এক্সি দিয়ে দিই, না ওয়াই দিয়ে দিই, ওয়াই। এই ওয়াইটা কি হবে এখন? এই ওয়াইটা ওই একই জিনিসটাই হইল, জাস্ট আমি এখন কি করব? ফিক্সড অ্যারে অফ আই, ঠিক আছে, ফিক্সড অ্যারে অফ আই। দেখেন এক লাইনে জিনিসটা হয়ে গেল, মানে এটা ডাইনামিক হয়ে গেল। এই আয়ের ভ্যালুটা এই লুপই হ্যান্ডেল করে ফেলতেছে। আমার এখানে যে ম্যানুয়ালি আমি 1 2 3 4 দিতেছিলাম, সবগুলো হচ্ছে যোগ করতেছিলাম, ওই জিনিসটা কি করা লাগে না। মানে আমি হচ্ছে আইটা অটোমেটিকলি হচ্ছে ইনক্রিমেন্ট হইতেছে দেখে আমি জাস্ট বসাই দিলাম এক লাইনের মধ্যে, এবং লুপ ওইটা হ্যান্ডেল করে ফেলবে। এবং আমরা যদি এই ওয়াইয়ের ভ্যালুটা, এবং ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে কনজিকিউটিভলি কিন্তু অ্যাড হইতেছে কিন্তু অ্যাড হইতেছে, মানে ইনিশিয়ালাইজ হয়েছে 0 দিয়ে, বাট অ্যাড হয়ে একটা পর্যায়ে গিয়ে এই লুপ থেকে হচ্ছে জিনিসটা বের হয়ে যাবে। বের হয়ে এই ওয়াইটা শেষমেশ কি হয়ে যাবে? ওই অ্যান্সারটা কিন্তু ওয়াইটা তখন ফর্ম হয়ে যাবে। তো ওইটাই হচ্ছে লাস্টে আমি কি করবো? এই ফাংশনের মাধ্যমে আমি রিটার্ন করে দিব, রিটার্ন ওয়াই, দ্যাটস অল। তো এটা যদি আমি ডিপ্লয় করে আবার একটু দেখি, এই যে ডিপ্লয় করলাম, তো অ্যাডিং এলিমেন্টটা যদি ইউজ করি, এখানে তো 15 আসবে, বাট 15 আসলে পরে আবার যোগ করলে, আচ্ছা দেখি, অ্যাডিং এলিমেন্ট দিলাম 15 আসলো, আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি অ্যাডিং ইউজিং লুপটা চাপ দিই, অ্যাডিং ইউজিং লুপ, দেখেন এইটাও 15 রিটার্ন করতেছে। মানে কতটা মানে ইজি হয়ে গেল, কতটা আর কি ইয়া হয়ে গেল, লেস টিডিএস প্রসেস হয়ে গেল, যে ইন কম্পেয়ার টু দিস, এইটা রাইট, যে একটা এক লাইনের মাধ্যমে হচ্ছে লুপ ইউজ করে ফেললাম। এবং লুপের কাজই হচ্ছে এটা, মানে 80% অফ দ্য টাইম, 90%ই বলা যায় যে লুপ ইউজ করা হয় হচ্ছে অ্যারে আইটারেট করার জন্য। হ্যাঁ, মাঝখান দিয়ে স্ট্রিংও আইটারেট করে, ঠিক আছে, বাট অ্যারেই হচ্ছে একমাত্র জিনিস যেটা হচ্ছে লুপ করে হচ্ছে ম্যানুপুলেট করে। মানে ইন জেনারেল সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই সেম টু, মানে এই সলিডিটির মধ্যে যদি লুপ ইউজ করা লাগে, ওই অ্যারেটাই আর কি চলে আসে। কিন্তু অন্যান্য জিনিসও চলে আসে, ম্যাপিং এর একটা কনসেপ্ট আছে, চলে আসে, বাট অ্যারে দিয়ে হচ্ছে লুপটা বোঝাটা অনেকটা ইজি, আর সব জায়গায় হচ্ছে অ্যারেটা ইউজ করে লুপটা বোঝানো হয়। তো এটা ছিল হচ্ছে ফর লুপ, যেখানে হচ্ছে এখানে বলে দিতেছি একটা অ্যাক্সেস এলিমেন্ট, যেটা হচ্ছে অ্যাক্সেস এলিমেন্ট এখানে হচ্ছে আমি ম্যানুয়ালি দিতেছিলাম। ওই অ্যাক্সেস এলিমেন্টটা হচ্ছে আমি বলে দিচ্ছি হচ্ছে লেস দেন হইতে হবে ফিক্সড অ্যারে থেকে, ডট লেংথ থেকে, এবং ওইটা হচ্ছে এখানে অটোমেটিকলি জিনিসটা যোগ হচ্ছে, কারণ আমার তো পরের এলিমেন্টের অ্যাক্সেস দরকার। তো এই 0 থেকে 1 2 3 4, এবং যখনই 4 হয়ে গেল এই জিনিসটা আবার চেক করে লুপ থেকে বের হয়ে গেল, মানে নিচে চলে গেল, ঠিক আছে। যারা আর কি লুপের মধ্যে নতুন, তাদের জন্য জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট প্র্যাকটিস করতে থাকেন, জাস্ট ফলো করে নিজের লজিকভাবে জিনিসটা মিলাতে যদি ট্রাই করেন, তাহলে মানে ইজিলি মানে জিনিসটা বুঝে যাবেন, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আচ্ছা, এখন বাকি লুপগুলার কথায় আসি। যদিও এই বাকি লুপগুলো ইউজ হয় না, মানে আমার বাকি লুপগুলা নিয়ে কথা বলতে ইরিটেটিং লাগে, কেন জানি ইউজলেস লাগে এগুলা, মানে অ্যাটলিস্ট সলিডিটির পার্সপেক্টিভে, মানে অ্যাটলিস্ট ড্যাপ ডেভেলপমেন্ট ব্লক চেনের মধ্যে ওই বাকি লুপগুলো ইউজই হয় না, লিটারেলি দে আর জাস্ট ইউজলেস, লিটারেলি। স্টিল আমি একটু ফাস্টভাবে বলে যাই। তো ফার্স্ট লুপটা হচ্ছে ওয়াইল লুপ, ঠিক আছে, ওয়াইল লুপ। তো ওইটা হচ্ছে মনে করেন এখানে পাবলিক খুলে দিলাম এবং এখানে একটা ইয়া করে দিলাম। আচ্ছা, আমি নিজেও একটু রাস্টি এইসব ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপের আরেকটা যেটা লুপ, কারণ ইউজ করা হয় না, ঠিক আছে, তো আমারও ভুল হইতে পারে। তো এখানে চলুন একটা আমি লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করি, জেড ক্রিয়েট করলাম, এবং ওয়াইল লুপটাকে এরকম, ওয়াইল লুপটা হচ্ছে এরকম যে এখানে ওয়াইল দেওয়া লাগে, এবং এই ওয়াইলের মধ্যে আপনার বলা লাগে কন্ডিশনটা। এই যে এখানে কন্ডিশনটা ছিল না লেস দেন, এই কন্ডিশনটা হচ্ছে ওয়াইলের ভিতর বলে দিবেন। বাট এখানে হচ্ছে এই যে অটোমেটিক এটা হ্যান্ডেল করে ফেলতেছে না আয়ের ভ্যালুটা,
প্লাস প্লাস হয়ে এই জিনিসটা হচ্ছে অটোমেটিক্যালি হ্যান্ডেল হয় না ওয়াইল লুপে, জিনিসটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে ওয়াইল দিয়ে এখানে হচ্ছে কন্ডিশনটা বলা লাগবে। তো এখানে মনে করেন কন্ডিশনটা আমি বলে দিলাম হচ্ছে জেড লেস দেন ফিক্সড অ্যারে ডট লেংথ বলে দিলাম। এখন এখানে ওয়াইল লুপটা স্টার্ট হয়ে গেছে। বাট এখানে কি হবে এখন দেখেন জিনিসটা আমি একই কাজটাই করব, ঠিক আছে, আমি একই কাজটাই করব। এই যে এখান থেকে যদি এটা কপি করে নিয়ে আসি, এই জিনিসটা যদি কপি করে নিয়ে আসি এখানে বসাই দিলাম, এবং আমাদের তো জেড, রাইট, জেড হচ্ছে আমাদের ইয়াটা। এবং এখানে দেখেন একটা জিনিস, এখানে আমি আই ইউজ করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার আরেকটা এক্সট্রা জিনিস লাগবে। ওকে, মানে আমি একটু রাস্টি সো ওয়াইল লুপ ইউজ করার ইয়াতে, ঠিক আছে। তো এখানে মনে করেন যে ইন্ডেক্স দিয়ে দিলাম, ঠিক আছে, ইন্ডেক্স দিয়ে দিলাম, জেডের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে আর এটা, আচ্ছা ঠিক আছে। এবং এখানে কি করব, আমি ইন্ডেক্সটা লাস্টে হচ্ছে এইখানে আমি প্লাস প্লাস করব, ঠিক আছে, ইন্ডেক্সটা প্লাস প্লাস করব। এবং কি হবে এখানে তো রিটার্ন করা লাগবে, রাইট। তো আমি রিটার্ন ইউআইএনটি দিয়ে দিলাম, রিটার্নস ইউআইএনটি হবে। এবং এটা লাস্টে চলুন এখানে রিটার্ন করে দেই হচ্ছে রিটার্ন কি করা লাগবে, জেডের ভ্যালুটা রিটার্ন করা লাগবে, রাইট। এবং এটা তো হবে, কারণ আমি করতেছি, তাহলে ভিউ হবে, ঠিক আছে, আই গেস ঠিক আছে। আর ওয়াইল লুপটা হচ্ছে এরকম, যেটা আমি বলতেছিলাম যে এখানে আপনার এক্সট্রাভাবে আরেকটা আনা লাগবে পিকচারে, যে এই যে ইন্ডেক্সটা হচ্ছে যোগ করতেছি, মানে এখানে যেমন এটা হ্যান্ডেল করে ফেলতেছিল আয়ের ভ্যালুটা অটোমেটিকলি, এখানে বলা লাগে নাই, এখানে ইনিশিয়ালাইজ হয়েছে, বাট এখানে আমি বাইরে ইনিশিয়ালাইজ করে ওইটা আমি ইউজ করতেছি, ঠিক আছে, মানে ইউজ করা হয় না ওয়াইল লুপ, ঠিক আছে। মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে দেখবেন ইউজ করে, ঠিক আছে, বিভিন্ন প্রবলেম সলভিংয়ে করার জন্য, বাট স্পেসিফিকলি হচ্ছে ব্লকচেন অ্যাপ ডেভেলপমেন্টে আপনারা এটার ইউজ দেখবেনই না। মানে আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, মানে আমার এক্সপিরিয়েন্স, মাই অপিনিয়ন থেকে, জানি না ইউজ করা লাগতে পারে, বাট ভেরি লিটল, ভেরি লেস। ওকে, তো এটা যদি একটু দেখি হয় কি না, দেখি এটা ডিপ্লয় করি, কোনটা যেন ওয়াইল লুপ, না ওয়াইল লুপ। এখন যদি আমি এটা ওয়াইল লুপ চালাই, আচ্ছা 6 আসতেছে, লেস দেন ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালু প্লাস ইকুয়ালস টু ইন্ডেক্স, না ইন্ডেক্স প্লাস প্লাস। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, এখানে ইন্ডেক্স হবে, সরি, এই যে এখানে ইন্ডেক্স, ঠিক আছে, এখানে ইন্ডেক্স হবে। আচ্ছা হ্যাঁ, আমি একটু উইক আর কি ওয়াইল লুপ, এখানে ইউজ করা হয় না, ঠিক আছে। তো এখানে দেখি তো একটু আবার ডিপ্লয় করে দেখি তো, ওয়াইল লুপ, না ওয়াইল লুপ চাঁদে, এই যে 15 আসতেছে। আচ্ছা এখন ঠিক আছে, একটু হয়ে গেছিলাম, কারণ ইউজ করা হয় না, ওয়াইল লুপ ইউজ করি না। এরপরে লুপটা তো আরও ইউজ হয় না, আজাইরা লিটারেলি, স্টিল দেখাচ্ছি আর কি, যে হচ্ছে ডু ওয়াইল লুপ, ঠিক আছে। মানে আমি ব্লক চেনের পার্সপেক্টিভে বলতেছি, মানে ইউজ করা হয় না। ওকে, ফর লুপে এরই আশ্রয় নেবেন শেষমেশ। আচ্ছা ডু ওয়াইল লুপ হচ্ছে, এখানে আমি মনে করেন একটা নিয়ে নিলাম, তারপর মানে ডু ওয়াইল লুপটা কি, আগে ডু করে, ঠিক আছে, আগে ডু, তারপর ওয়াইল, তারপর হচ্ছে ওয়াইল, এরকম হচ্ছে, ইজ ইট? আচ্ছা দেখি, হ্যাঁ, তারপর ডু মানে কি, এখানে হচ্ছে আমি কি করতেছি, এইখানে এই যে আমি এই ইয়াটা করতেছিলাম, মনে করেন এখানে একটা ইনিশিয়ালাইজ করছি, এই ডিটা আমি কি করলাম, প্লাস ইকুয়ালস টু মনে করেন এখানে ফিক্সড অ্যারে, আর এখানে আরেকটা মনে করেন ইউআইএনটি ইন্ডেক্স দিয়ে দিলাম, ঠিক আছে, ইন্ডেক্স। এবং এখানে মনে করেন ইন্ডেক্স এটা দিয়ে দিলাম, আর ওয়াইলটা হচ্ছে ওই জিনিসটাই হচ্ছে, যে ইন্ডেক্স লেস দেন ফিক্সড অ্যারে ডট লেংথ, ঠিক আছে, ডু ওয়াইল। তো আমি আর কি ভুলে গেছিলাম, আর কি আমি কনফিউজ হয়ে গেছিলাম যে ডু ওয়াইল লুপের যে সিনটেক্সটা নিয়ে। তো এইখানে হচ্ছে এই কালি ব্রেসেসটা হচ্ছে কমপ্লিট করে হচ্ছে এই ওয়াইলের কন্ডিশনটা দেওয়া লাগে। তো ওইখানে হচ্ছে ওয়াইলটা হচ্ছে আমি ইনক্লুডেড করে ফেলছিলাম ডু এর ভিতরে, ঠিক আছে, কারণ এটা ইউজ করা হয় না, প্র্যাকটিসে নাই, ভুলে গেছি, ঠিক আছে, জিনিসটা হচ্ছে ওরকম। এখন হচ্ছে মানে ডিফারেন্সটা হচ্ছে এই ওয়াইল লুপই, ঠিক আছে, এই ওয়াইল লুপের লজিকই জাস্ট কি করতেছি, এই যে দেখেন কেয়ারফুলি যদি একটু তাকান, যে ভিতরে যে কাজটা করা হইতেছে, ওই কাজটা হচ্ছে আমি ডু এর ভিতরে একটা কালি ব্রেস দিয়ে ভিতরে হচ্ছে কাজটা করে, তারপর হচ্ছে ওয়াইলের কন্ডিশন আমি চেক করতেছি। মানে ডিফারেন্সটা এরকমই, যে আগে কাজ তারপর হচ্ছে কন্ডিশন চেক করতেছি, ওই একই কাজই, ঠিক আছে, এটাই হচ্ছে।
এবং এটা এত ইউজ করা হবে না, এত বেশি আপনাদের এইখানে ফোকাস দেওয়ার দরকার নেই। আপনাদের মেইন ফোকাসটা হচ্ছে ফর লুপ এবং লজিকটা বোঝা, কিভাবে হচ্ছে জিনিসটা হচ্ছে কিভাবে অ্যাক্সেস করতেছি এবং কিভাবে লুপটা ব্রেক হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যদি লুপ ইউজ করা হয় সলিডিটিতে। তো এটাই হচ্ছে, এবং এখানে চলো এটা কমপ্লিট করে ফেলি। তো এখানে রিটার্ন দিয়ে হচ্ছে আমরা ডি এর ভ্যালুটা রিটার্ন করতে চাচ্ছি, এবং এখানে ফাংশনে বলা লাগবে হচ্ছে ভিউ রিটার্নস ইউআইএনটি। ওকে, ইউআইএনটি এখানে আমি তাহলে ডি এর ভ্যালুটা রিটার্ন করে দিতেছি। আর এখানে একটা এরর দেখাইতেছে, এখানে কি এরর দেখাইতেছে? আচ্ছা, আমি ডিটা বাইরে লিখছি, সরি, রিটার্ন ডি, ঠিক আছে। তো এখন যদি আমি এটা ডিপ্লয় করি, এই যে ডিপ্লয় করি, তো এইখানে হচ্ছে প্রথমে আমরা ফর লুপ দেখছি, এই যে ফর লুপ তো দেখলাম, তারপর ওয়াইল লুপ দেখলাম, এখন ডু ওয়াইল লুপটা যদি ট্রাই করি এখানে 15 রিটার্ন করতেছে, ঠিক আছে। তো এরকমই মানে ডু ওয়াইল লুপটাতে একটু বেশি রাস্টি ছিলাম আমি, সমস্যা নাই, কারণ ইউজ করা হয় না, জাস্ট দেখার জন্য দেখলাম। ওকে, এনিওয়ে এটাই হচ্ছে ওভারঅল লুপের আর কি ডিসকাশন ছিল, এবং আমরা লাস্ট টিউটোরিয়ালে হচ্ছে অ্যারে করেছিলাম, ওইটাই হচ্ছে ফলো আপ করে হচ্ছে আমরা লুপ বোঝা ট্রাই করছি, এবং জিনিসটা আই গেস বুঝতে পারছেন, ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। জাস্ট আপনাদের প্র্যাকটিস দরকার যারা আর কি একদম আর কি নতুন লুপে, ঠিক আছে। কারণ লুপ ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ ইউজ করা হয় অনেক, ঠিক আছে। তো ওই হিসাবে হচ্ছে আজকে টিউটোরিয়াল এতটুকু ছিল। অ্যান্ড আমার প্রিভিয়াস কোনো ভিডিও যদি আপনারা মিস করে থাকেন, তাহলে ওই ভিডিওগুলোর অ্যাক্সেস আমার এই আলটিমেট সলিডিটি কোর্স প্লেলিস্টের মধ্যে ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবেন, যেখানে হচ্ছে আমি ক্রোনোলজিক্যাল অর্ডারে হচ্ছে আপলোড করে যাচ্ছি। তো যদি কোনো ভিডিও মিস করে থাকেন, ডোন্ট ফরগেট টু চেক ইট আউট। ওকে, তো এতটুকুই ছিল আজকের জন্য। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।